টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ট্রফি জেতা বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাই থেকে সরাসরি সে খবর জানাবেন সহকর্মী এম শাফায়েত। শাফায়েত, বাংলাদেশের জয়ে আসলে প্রবাসীদের উল্লাস কেমন দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে কিছুক্ষণ আগেই আজিজুল হাকিম তামিম আমার সঙ্গে ছিলেন। তিনি আবারও শিরোপা উদযাপনের জন্য দলের অন্যান্যদের সঙ্গে গিয়েছেন এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন দলের টিম ম্যানেজার রয়েছেন। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলতে চাই। আজকের ম্যাচ জয় নিয়ে আসলে কি বলবেন আরবির মাধ্যমে? আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক প্রত্যাশিত ছিল। আমাদের ছেলেরা অনেক হার্ডওয়ার্ক করেছে গত কয়েকটা মাস। আমরা গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা আমাদের টার্গেট ছিল যাতে আমরা এই চ্যাম্পিয়নশিপটা ধরে রাখতে পারি। তো এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক জয় মনে করবো। যে কোনো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে দুইটা ট্রফি জয় করা, এটা আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের ছেলেরা তাদের পারফরমেন্স শো করেছে। আর পাশাপাশি আমাদের যে কোচিং স্টাফরা আছে প্রত্যেকে তাদের সর্বোচ্চ দিয়ে আমাদের এই টিমকে তৈরি করেছে। আমাদের বোর্ড থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য। অনেক বাংলাদেশি উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশি যারা আমাদেরকে দূর থেকে সাপোর্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ বাংলাদেশ একদিন বড়দের ওয়ার্ল্ড কাপ জিতবে। এই মুহূর্তে আমার সঙ্গে আজিজুল হাকিম তামিম তার সতীর্থদের সঙ্গে ট্রফি উদযাপন শেষে আমার সঙ্গে উপস্থিত হয়েছে। আসলে যেটি জানতে চাচ্ছিলেন যে তামিম কি বলছে, আসলে তামিমের মুখ থেকেই শুনতে চাই যে এই জয় নিয়ে তামিম কি বলতে চায়। আসলে জয় নিয়ে অনূর্ধ্ব-19 ভারত অন্যতম একটি পরাশক্তি এবং 7বারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন। সেখানে বাংলাদেশ জয়ের ধারা বজায় রেখেছে। এবারে জয় করতে ভারতের বিপক্ষে কতটা আপনারা শক্তি আপনাদের ক্ষয় করতে হবে? অবশ্যই ফাইনাল খেলা হবে, ভারত আমরা জানি অবশ্যই। আমি শুধু একটা কথা বলছি যে অপোনেন্টদের ভাবার জন্য আমাদের জায়গাতে বেরিয়ে চেষ্টা করবো, ইনশাল্লাহ চেষ্টা করছি। ধন্যবাদ তামিম আপনাকে। যেমনটি শুনছিলেন তামিম বলছিলেন যে জি শাফায়েত, ধন্যবাদ আপনাকে।